আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি 4440 ডবল আইসি অ্যাম্পলিফায়ার বোর্ড, এই যে 4440 অডিও বোর্ড, এই অডিও বোর্ড সম্বন্ধে আমি তোমাদেরকে আজকে A to Z এর ওয়্যার কানেকশন এবং কোথা থেকে কি কোন পিন থেকে কি কানেকশন হয় আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, নাহলে এর কানেকশন সম্বন্ধে তোমরা কিছুই বুঝতে পারবে না। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি নিয়ে নিয়েছি একটি 4440 ডবল আইসি অ্যাম্পলিফায়ার বোর্ড। তো এই যে বোর্ড সম্বন্ধে এইখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো আইসি লাগানো আছে। এই দেখো এখানে একটা আইসি এবং এখানে একটা আইসি। তোমাদেরকে খুলে দেখাবো বন্ধুরা। এই হিটসিংটাকে আমি খুলে নিচ্ছি, তোমাদের সুবিধা হবে এটা বোঝার জন্য, তার জন্য আমি এটা খুলে দিলাম, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এখানে দুটো আইসি লাগানো আছে। এর যে নাম্বার সেটা তল দিকে মানে পিছন দিকে করা আছে এবং ওপর দিকে হিটসিংয়ের জায়গাটা করা আছে, ঠিক আছে। যেন এই হিটটা এই হিটসিংয়ে টেনে নেয় তার জন্য দেওয়া আছে হিটসিংটা, ঠিক আছে। তো আমি খুলে নিয়েছি এটা। এবার আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে এর যে ওয়্যার কানেকশন এবং কোন পিনের কি কানেকশন আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা আইসি দিয়ে বোঝাচ্ছি প্রথমে। তো এই দেখো আমি একটি আইসি নিয়ে নিচ্ছি, এখানে লেখা আছে, তোমরা একটু ভালোভাবে দেখে নাও বন্ধুরা, CD 4440 মানে 4440, ঠিক আছে। তো 3টে 4 এবং 0, CD 4440, এটা হচ্ছে একটা আইসি। তো এই যে এই আইসিটার হচ্ছে টোটাল হচ্ছে 14টা পিন আছে, মানে লেগ আছে 14টা, ঠিক আছে। তোমরা গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো টোটাল 14টা পিন আছে, ঠিক আছে। এই যে 14টা পিন, এই 14টা পিনের কোন পিনের কি কাজ, কোন পিন থেকে সাপ্লাই, কোন পিন থেকে স্পিকার কানেকশন, কোন পিন থেকে জিএনডি, কোন পিন থেকে অডিও ইনপুট, এই যে আইসির পিনগুলোর এই যে 14টা পিন, এই পিনের কানেকশন সম্বন্ধে তোমরা যদি না জানো, মেন কানেকশনগুলো যদি তোমরা না জানো, না জেনে থাকো, তাহলে তোমরা এই যে 4440 অ্যাম্পলিফায়ার তোমরা রিপেয়ারও করতে পারবে না এবং সারাতেও পারবে না, এবং এর কানেকশন এই যে ওয়্যার কানেকশন, এই ওয়্যার কানেকশনও তোমরা করতে পারবে না, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে বলে দেবো যে এই যে 4440 আইসির যে 14টা পিন আছে, সেই 14টা পিনের মধ্যে যেগুলো আমাদের সার্কিট সবসময় রিপেয়ার করার সময় লাগে, এর ওয়্যার কানেকশন করার সময় লাগে, সেই 14টা পিনের মধ্যে মেন যে কানেকশন কটা, সেগুলো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দেবো। তো এই দিকে, এটা সোজা সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ CD 4440 আইসি। তো এর আইসির এই দিকে হচ্ছে 1 নম্বর বাঁ দিকে, এই যে লেখা সোজা করে আছে, এই লেখা সোজার বাঁ দিক থেকে 1 নম্বর পিন। তো এই দিক থেকে যদি 1 নম্বর পিন হয়, তাহলে এই দিকে টোটাল 14টা পিন আছে, তাহলে এই দিকে 14 নম্বর, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আইসিটা এইভাবে উল্টো করে লাগানো আছে, এইভাবে উল্টো করে লাগানো আছে, ঠিক আছে। তো উল্টো করে যদি লাগানো থাকে, তাহলে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে ঘুরিয়ে নিলাম, তাহলে উল্টোটা এই সামনের দিকে এই সোজা করে চলে আসলো আইসিটা, তোমরা দেখতে পাচ্ছ এই সোজা করে বসানো আছে। তো এই সোজা করে যদি বসানো থাকে, তাহলে এই দিক থেকে বাঁ দিক থেকে হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এখান থেকে হচ্ছে 1 নম্বর। তো 1 নম্বর এখান থেকে যদি হয়, এখান থেকে 1 নম্বর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো টোটাল 14টা পিন আছে। এই যে 14টা পিন, এই 14টা পিনের কী হবে, কোথা থেকে কি কানেকশন, স্পিকার কানেকশন, ওয়্যার কানেকশন, আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে এক এক করে বোঝাচ্ছি। তো মেন আসছি বন্ধুরা, এইখানে যে 4টে ডায়োড ব্রিজ করা থাকে, এই 4টে ডায়োডের 12 ভোল্ট সাপ্লাই তোমরা এখানে ঢোকাবে। ঢোকানোর পর থেকে কোন পিন আইসির কোথায় কানেকশন যাবে এবং নেগেটিভ কোথায় যাবে, অডিও ইনপুট কোথায় কানেকশন হবে, এবং স্পিকারের যে আউটপুট কানেকশন কোথা থেকে বেরোবে, এবং বেস্টের কানেকশন কোথা থেকে হবে, বেস এবং ট্রেবলের কানেকশন কোথা থেকে হবে, এবং এই যে বোর্ড, এই বোর্ডে তোমরা ইনপুট কানেকশন কীভাবে করবে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। এই ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা যে ভিডিও দেখে তোমরা পুরো ওয়্যার কানেকশন শিখে ফেলবে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে এক এক করে বোঝাচ্ছি। তো বন্ধুরা, যেটা মেন কানেকশন, যেখানে তোমরা 12 ভোল্ট সাপ্লাই দেবে ট্রান্সফর্মার থেকে, এইখানে 4440 অ্যাম্পলিফায়ার বোর্ডটিকে তোমরা যদি 4440 ডবল আইসি বোর্ডকে যদি তোমরা সাপ্লাই দিতে চাও, তাহলে এখানে তোমাদেরকে 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার তোমরা ট্রান্সফর্মার দিয়ে চালাতে পারো, এবং 1.5 অ্যাম্পিয়ারও চলবে, কিন্তু 1.5 অ্যাম্পিয়ারে একটু কমে যাবে, অ্যাম্পিয়ারটা কমে যাবে। বেটার হবে 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার তোমরা ট্রান্সফর্মার দিয়ে যদি চালাও,
তাহলে সব থেকে ভালো হবে, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ 4টে ডায়োড লাগানোর অপশান আছে। তো 4টে ডায়োড লাগানোর যেহেতু অপশান আছে, এখানে 4টে ডায়োড কেন লাগায়নি কোম্পানি, এটা হচ্ছে কারে ছিল বন্ধুরা। যেহেতু কারে যদি অ্যাম্পলিফায়ার চলে তাহলে সেখানে ডিসি থাকে, ব্যাটারিতে চলে, ব্যাটারিতে যদি চলে তাহলে এখানে ট্রান্সফরমার কোনো কানেকশন দেওয়া থাকে না, তার জন্য এখানে একটি ডায়োড লাগানো আছে। এখানে 4টে ডায়োড লাগানোর জায়গা করা আছে, কিন্তু ব্যাটারিতে যেহেতু চলে তার জন্য 4টে ডায়োড প্রয়োজন নেই, তার জন্য এখানে কোম্পানি একটা ডায়োড দিয়ে করেছে, ঠিক আছে। তো 4টে ডায়োড এখানে লাগানো যাবে। যদি তোমরা মনে করো যে ট্রান্সফরমার থেকে এখানে সাপ্লাই ভোল্টেজ দেবো, তো এখানে আরও 3টে ডায়োড লাগাতে হবে, লাগানোর পর এটাকে ব্রিজ করতে হবে, তারপরে তোমার এটা ট্রান্সফরমার থেকে চলবে। এবং এটা ডাইরেক্ট কারে চলতো, তার জন্য যেহেতু ডাইরেক্ট কারে চললে সেটা ব্যাটারি থেকে চলে, কারণ ওখানে কোনো কারেন্টের প্রয়োজন লাগে না, তার জন্য এখানে ডায়োড একটি ডায়োড দিয়ে করা ছিল, ঠিক আছে। তো কারেন্টে চালাতে গেলে 4টে ডায়োডও লাগবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডায়োডের এখানে সাদা বর্ডার দেখতে পাচ্ছ, ডায়োডটাই 5408, এই সাদা বর্ডারের দিকে বন্ধুরা প্লাস, হ্যাঁ, এবং এই যে মাইনাস তোমরা দেখতে পাচ্ছ পিছনের দিকে কালো, এইদিকে হচ্ছে মাইনাস, কোনো বর্ডার নেই। তো এইখানে 4টে ডায়োডের এখানে তোমরা লোগো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এইদিকে যেমন সাদা বর্ডার আছে, এই দেখো এটা হচ্ছে ডায়োডের চিহ্ন, ঠিক আছে, ডায়োডের লোগো। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে সাদা বর্ডার একটু বাড়তি দেওয়া আছে, এই যে লোগোটা আছে এই লোগোটার সামনের দিকে দেখো একটু বাড়তি দেওয়া আছে সাদাটা, তার জন্য এটা হচ্ছে, এটাও যেমন প্লাস এবং এটাও তেমন ডায়োডের প্লাস। এবং এইখানে দেখতে পাচ্ছ এটাও ডায়োডের প্লাস, এবং এইখানে দেখতে পাচ্ছ এটাও ডায়োডের প্লাস। তার মানে এই দিকে হচ্ছে প্লাস এবং এই দিকে হচ্ছে মাইনাস, এই দিকে হচ্ছে প্লাস এবং এই দিকে হচ্ছে মাইনাস, এই দিকে হচ্ছে প্লাস এবং এই দিকে হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো বন্ধুরা আমি তোমাদেরকে ভিডিওটি আজকে একদম পুরো ডিটেলসে বোঝাবো, তোমরা একদম স্কিপ করবে না, আমি তোমাদেরকে কমপ্লিট পুরো এই যে বোর্ড সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দেবো। তো ডায়োডের প্লাস মাইনাস তোমরা বুঝতে পারলে, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ক্যাপাসিটার দেওয়া আছে 25 ভোল্ট 2200 UF, ঠিক আছে। এই ক্যাপাসিটারটি কীভাবে কানেকশন করা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডায়োডের মাইনাস এবং এখানে প্লাস, এখানে ডায়োডের মাইনাস এবং এখানে প্লাস। তো মাইনাস প্লাস করে এখানে সিরিজ করা আছে, এই দেখো এখান থেকে এই কানেকশনটা এবং এই কানেকশনটা শর্ট, ঠিক আছে, এবং এই কানেকশনটা শর্ট। তো এইখানে একটি ট্রান্সফরমার লাইন এবং এইখানে একটি ট্রান্সফরমার লাইন, ঠিক আছে। মাইনাসে প্লাসে একটি ট্রান্সফরমার লাইন যাচ্ছে এবং মাইনাসে প্লাসে একটি ট্রান্সফরমার লাইন যাচ্ছে, ঠিক আছে। তারপরে এইদিকে চলে আসছে, এইদিকে হচ্ছে প্লাস চলে গেল, দুটোতেই প্লাস চলে গেল ডায়োডের, এবং এইদিকে পিছন দিকে দুটোতেই মাইনাস চলে গেল ডায়োডের, ঠিক আছে। তো এইখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই দেখো এখানে দুটো ডায়োডের প্লাস হবে, ডায়োডের দুটোই প্লাস হবে, এবং এইখানে ডায়োডের দুটোই মাইনাস হবে, ঠিক আছে। এবং এইখানে মাইনাস প্লাস করে দুটোতে লাগানো আছে, ঠিক আছে। এখানে একটি ডায়োডের মাইনাস এবং এখানে একটি ডায়োডের প্লাস, এখানে একটি ডায়োডের মাইনাস এবং এখানে একটি ডায়োডের প্লাস, এবং এইদিকে হচ্ছে ডায়োডের মাইনাস দুটোই এবং এইদিকে হচ্ছে ডায়োডের প্লাস দুটোই, ঠিক আছে। তো ট্রান্সফরমার লাইন এখানে একটা 0 এবং এখানে একটা 12, তোমরা এই 2 পয়েন্টে লাগাবে, ঠিক আছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে একটি ট্রান্সফরমার লাইন 0 এবং এখানে একটি 12, যেহেতু এটা 12 ভোল্টে চলে বন্ধুরা, তাহলে 0 এবং 12 ভোল্ট দিয়ে দিলাম, এবং এইদিকে হচ্ছে মাইনাস চলে আসলো এবং এইদিকে হচ্ছে প্লাস চলে আসলো, এটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো এইখানে যেহেতু মাইনাস চলে আসলো, আমি এখানে ট্রান্সফরমার লাইন ধরো লাগিয়ে দিলাম, ঠিক আছে, এখানে মাইনাস চলে আসলো ভোল্টেজ এবং এখানে প্লাস চলে গেল। তো এই মাইনাস দিয়ে সোজা একদম বোর্ডের পুরো মাইনাস যতটা আছে মানে নেগেটিভ গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে চলে যাচ্ছে এই মাইনাস দিয়ে, ঠিক আছে। এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে চলে যাচ্ছে পুরো, এই যে আইসিতে বলো আর যেখানে বলো সব জায়গায় মাইনাসে চলে যাচ্ছে এই মাইনাস লাইন, ঠিক আছে। এবং এইখানে যে প্লাস, এই প্লাসটি কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্লাসটি ডাইরেক্ট এই দেখো এখানে চলে আসছে, এই দেখো এখানে একটি, এই দেখো এখানে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো মাইনাস চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে, এবং এখানে একটি মাইনাস, এবং এখানে হচ্ছে এই ডায়োডের প্লাস, তো এখানে একটি প্লাস। তো এইখানে দেখতে পাচ্ছ মাইনাসে এবং প্লাসে একটি ক্যাপাসিটার লাগানো আছে, ঠিক আছে। ক্যাপাসিটারের মাইনাস এটা এবং ক্যাপাসিটারের প্লাস হচ্ছে এটা, তাহলে মাইনাস প্লাসে চলে যাচ্ছে, ক্যাপাসিটার লাগানো আছে, এখানে মাইনাসে মাইনাস এবং এখানে প্লাসে প্লাস। তো প্লাসটি ক্যাপাসিটারের ভোল্টেজটা ঢুকে পড়লো, মাইনাস এবং প্লাস, তারপরে দেখো ক্যাপাসিটারের প্লাসটি কোথায় যাচ্ছে, এই দেখো প্লাস ভোল্টেজ চলে আসছে এবং এখান দিয়ে সোজা চলে আসছে, এই দেখো দেখতে পাচ্ছ সোজা চলে আসছে, সোজা এসে এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ আইসির 11 নম্বর পিনে ঢুকছে, তোমাদেরকে আমি পিন গুনে দেখাবো, এবং সোজা চলে আসছে, এবং এই দেখো এই আইসিরও 11 নম্বর পিনে ঢুকছে, ঠিক আছে। এইটুকু বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো সোজা প্লাস চলে যাচ্ছে, প্লাস এসে সোজা চলে আসছে, এই দেখো 11 নম্বর পিনে ঢুকছে। তোমরা পিন গুনে নাও, আমি তোমাদেরকে গুনে বুঝিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই দেখো 11 নম্বর পিনে ঢুকছে সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট, এবং এই আইসির 11 নম্বর পিনে ঢুকছে সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট, ঠিক আছে। তো এইটুকু বুঝতে পেরেছো, সাপ্লাই ভোল্টেজ ঢুকছে আইসির 11 নম্বর পিনে, দুটো আইসির 11 নম্বর পিনে ঢুকছে, এবং নেগেটিভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখান থেকে চলে আসছে, এই দেখো চলে
চলে আসছে, এই দেখো এখানে ঢুকে পড়লো এবং এখান থেকে চলে আসছে, এই দেখো এখানে সোজা চলে আসছে 14 নম্বর পিন নেগেটিভ গ্রাউন্ড। ঠিক আছে, 14 নম্বর পিন বলে না শুধু বন্ধুরা, 14 নম্বর পিনেও ঢুকছে গ্রাউন্ড নেগেটিভ এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পিনে এবং 6 নম্বর পিনে এবং 8 নম্বর পিনে এবং 14 নম্বর পিনে সবগুলোই হচ্ছে নেগেটিভ। এই দেখো এখানে 3 নম্বর পিন নেগেটিভ ঢুকছে, এই দেখো এখান থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই দেখো সব লাইন ঢুকছে, এই দেখো 3 নম্বর পিনে নেগেটিভ ঢুকে পড়লো এবং এখানে দেখতে পাচ্ছ 6 নম্বর পিনে নেগেটিভ ঢুকছে এবং এখানে দেখতে পাচ্ছ 8 নম্বর পিনে নেগেটিভ ঢুকছে এবং এখানে দেখতে পাচ্ছ 14 নম্বর পিনে নেগেটিভ ঢুকছে। ঠিক আছে, তাহলে এখানে 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর এবং 14 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড এই আইসির পুরো নেগেটিভ। ঠিক আছে, এবং এই আইসিরও তাই হবে বন্ধুরা, 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর এবং 14 নম্বর পিনও হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি 11 নম্বর পিন সাপ্লাই এবং নেগেটিভ ঢুকছে, 3 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর এবং 14 নম্বর পিন গ্রাউন্ড, পুরোটাই গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে নেগেটিভ এবং সাপ্লাই ভোল্টেজ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার তারপরে এসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমরা একটু পিন গুনে নেবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর পিন, এই দেখো এটা 10 নম্বর পিন। এই 10 নম্বর পিন থেকে ডাইরেক্ট এই দেখো এখান থেকে একটি স্পিকারের লাইন চলে আসছে এবং 11 নম্বর পিন সাপ্লাই, তারপরে 12 নম্বর পিন, এই দেখো 12 নম্বর পিন এবং 10 নম্বর পিন এবং 12 নম্বর পিন, এই দুটো হচ্ছে স্পিকারের লাইন একটা আইসির। মানে এটা হচ্ছে একটা আইসি থেকে ডাইরেক্ট, আইসির পিন থেকে ডাইরেক্ট বন্ধুরা, এটা ক্যাপাসিটার দিয়ে নয়। ঠিক আছে, আইসির পিন থেকে ডাইরেক্ট স্পিকারের লাইন চলে গেল, একটা স্পিকারের যে দুটো ওয়্যার থাকে সেই দুটো ওয়্যার এখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং এই আইসিরও তোমরা দেখতে পাচ্ছ যে 10 নম্বর এবং 12 নম্বর পিন থেকে এটারও ডাইরেক্ট আরেকটি স্পিকারের লাইন চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই আইসিরও 10 নম্বর 12 নম্বর থেকে একটি স্পিকারের লাইন যাচ্ছে এবং এই আইসিরও 10 নম্বর 12 নম্বর থেকে একটি স্পিকারের লাইন যাচ্ছে। তাহলে দুটো আইসির দুটো স্পিকারের লাইন হয়ে গেল। ঠিক আছে, তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তারপরে তোমরা এসো অডিও ইন হচ্ছে তোমরা এই দেখো 1 নম্বর এবং 2 নম্বর, এই 2 নম্বর পিন থেকে বন্ধুরা এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে। ঠিক আছে, এখানে এই 2 নম্বর পিন থেকে এই দেখো এখান থেকে এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, এখান থেকে একটি অডিও ইন, মানে যেটা আমরা AUX পয়েন্ট বলি, যেটা ইন AUX যেটা আমরা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে অডিও ইন। 2 নম্বর পিন থেকে রেজিস্ট্যান্স দিয়ে একটি অডিও ইন এবং এই আইসিরও 2 নম্বর পিন থেকে দেখো 1 এবং 2 নম্বর পিন থেকে একটি রেজিস্ট্যান্স দিয়ে এখান থেকে একটি এবং এখান থেকে একটি। তাহলে তোমরা কি বুঝতে পারলে, দুটো আইসি দুটো অডিও ইন চলে গেল। ঠিক আছে, এখান থেকে একটি ওয়্যার নিয়ে নিলাম এবং এখান থেকে একটি ওয়্যার নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দুটো অডিও ইনের দুটো আইসি দুটো অডিও ইন আমি নিয়ে নিলাম এবং এই দুটো ওয়্যার দুটো হচ্ছে ভিসির মিডল পয়েন্টে ঢুকবে। ঠিক আছে, এটা নিয়ে আমি তোমাদেরকে এর পরবর্তী ভিডিওতে আমি পুরো ওয়্যার কানেকশন করব, করে তোমাদেরকে ভিসি কানেকশন এবং পুরো সাপ্লাই নেগেটিভ স্পিকার কানেকশন এবং ইউএসবি কানেকশন করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। ঠিক আছে, তো আজকে শুধু তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোথা থেকে কি কানেকশন হবে। ঠিক আছে, তো এখান থেকে অডিও ইন একটা এবং এখান থেকে একটা অডিও ইন। ঠিক আছে, দুটো অডিও ইন হয়ে গেল এবং তোমাদেরকে আমি পুরো বুঝিয়ে দিচ্ছি সাপ্লাই লাইন, নেগেটিভ এবং স্পিকার লাইন আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দিচ্ছি এবং অডিও ইন। ঠিক আছে, তো এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপরে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি 7805 লাগানো আছে। ঠিক আছে, তো 7805-এর 3টে ঠ্যাং আছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই ফাঁকটা দিয়ে দেখো 3টে লেগ আছে, 1 2 এবং 3টে লেগ আছে। তার মধ্যে বাঁদিকে যে লেগটি বন্ধুরা সোজা করে আমি ধরে আছি, নাম্বার সোজা করে, তার মধ্যে বাঁদিকে যে লেগটি আছে সেই লেগটি হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই ঢুকবে। তো বাঁদিককার লেগ হচ্ছে এটা বন্ধুরা, এটা তো এটা যদি বাঁদিককার লেগ হয় তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে প্লাস, যে ক্যাপাসিটারের প্লাস, এই দেখো এখানে ক্যাপাসিটারের প্লাস। তো এই ক্যাপাসিটারের প্লাস থেকে তোমরা দেখে নাও এটা হচ্ছে ক্যাপাসিটার প্লাস পয়েন্ট। তো এখান থেকে একটি জাম্পার লাগানো আছে, এই দেখো এখানে এই জাম্পার দিয়ে সোজা 12 ভোল্ট এখানে ঢুকছে 7805-এর বাঁদিককার লেগে। ঠিক আছে, ঢুকছে এবং এই নেগেটিভ মিডিলেরটা হচ্ছে নেগেটিভ, তোমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, 14 নম্বর পিন থেকে যে নেগেটিভ সেই নেগেটিভ এই দেখো এখানে ঢুকে পড়ছে মিডল পয়েন্টে নেগেটিভ এবং ডান দিকে যে পিনটি থাকছে সেটা হচ্ছে 5 ভোল্ট বেরোবে, আউটপুট দিবে। এই যে ইউএসবি প্যানেল বোর্ডের জন্য 5 ভোল্ট দরকার পড়বে, তার জন্য বন্ধুরা এই যে ডান দিকের যে পিন সেখান থেকে আমরা 5 ভোল্ট নিয়ে নেব। এই যে 7805 5 ভোল্ট বের করার জন্য একে লাগানো আছে, এই যে প্যানেল বোর্ড চালানোর জন্য। ঠিক আছে, ইউএসবি প্যানেল বোর্ড চালানোর জন্য এটা লাগিয়ে 7805 দিয়ে 5 ভোল্ট বের করেছে। ঠিক আছে, তো এই ডান দিকের পিন থেকে 5 ভোল্ট নিয়ে নেব এবং নেগেটিভ থেকে নেগেটিভ নিয়ে নেব, তাহলে এই প্যানেল বোর্ডটি চলবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাবো এর পরবর্তী ভিডিওতে, আমি তোমাদেরকে পুরো ওয়্যার কানেকশন করে বোঝাবো। ঠিক আছে, তো এটা বুঝতে পারলে তোমরা 7805-এর এবং পুরো আইসি সম্বন্ধে আমি তোমাদেরকে পিন সম্বন্ধে বুঝিয়ে দিয়েছি। তো এবার এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে এই যে সাপ্লাই ভোল্টেজ 11 নম্বর পিন থেকে সাপ্লাই ভোল্টেজ আসছে এবং এখান থেকে তোমরা এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে উল্টে দেখাচ্ছি। ঠিক আছে, তো এইখানে এই দেখো এই রেজিস্ট্যান্সটি,
এই দেখো এটা, এই দেখো সোজা চলে আসছে, সোজা চলে এসে এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই সার্কিটটুকু, এই যে এতটা সার্কিট, এটা পুরো বেস টেবিলের জন্য করা আছে, এটা পুরো বেস টেবিলের জন্য, ঠিক আছে। তো এর কাজ সম্বন্ধে এই যে এটা দিয়ে ভোল্টেজ ঢুকছে, এই রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ আসছে 12 ভোল্ট, এবং এই যে ক্যাপাসিটারটা, এই যে ছোটো ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটারটা 16 ভোল্ট 470 ইউএফ। তো এই 16 ভোল্টের ক্যাপাসিটারে এই রেজিস্ট্যান্স দিয়ে আসছে প্লাসের, ক্যাপাসিটারে প্লাস ভোল্টেজ ঢুকছে এখানে, এবং মাইনাস থেকে মাইনাস ঢুকছে, দিয়ে এই ক্যাপাসিটারে ফিল্টার করছে, এই ক্যাপাসিটারে। তো এই ক্যাপাসিটারে ফিল্টার করছে, এবং এই ক্যাপাসিটারে মাইনাস প্লাস দিয়ে ভোল্টেজ এই যে পুরো এই সার্কিটটা দেখতে পাচ্ছ, এই যে এতটা জায়গা, এই জায়গাতে তোমার বেস টেবিলের জন্য পিএফ রেজিস্ট্যান্স ক্যাপাসিটার সব দিয়ে ট্রানজিস্টার দিয়ে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে বেস টেবিলের জন্য, ঠিক আছে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো টোটাল 12টা এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়্যার লাগানোর জায়গা আছে এখান থেকে, টোটাল 12টা, এটা দুটো না বন্ধুরা, এটা একটা, ঠিক আছে এইখানে। তো এই যে 12টা ওয়্যার লাগানোর জন্য কানেকশন করার জন্য জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে পুরো বেস এবং টেবিলের জন্য, ঠিক আছে। এখান থেকে ভিসির লাইন না বন্ধুরা, ঠিক আছে। ভিসির লাইন কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে বোঝাবো। এই যে অডিও ইন, এই দুটো ইন থেকে মিডিল পয়েন্টে যাবে, নেগেটিভ থেকে দুটো যাবে, এবং আউটপুট থেকে দুটো যাবে। কোথা থেকে কী যাবে আমি তোমাদেরকে পুরো কানেকশন করে বোঝাবো, এখন বোঝানো যাচ্ছে না। তো এই জায়গাটা হচ্ছে বেস টেবিলের জন্য, এই যে টোটাল 12টা কানেকশন, এটা হচ্ছে ডুয়েল ভিসি লাগাতে হবে, লাগিয়ে এই টোটাল 12টা তারকে এইখান থেকে কানেকশন করে ভিসির পয়েন্টে লাগাতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আশা করি পুরো এই 4440 অ্যাম্পলিফায়ার সার্কিট সম্বন্ধে আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, এবং ভিডিওটা তোমরা 2-1বার দেখে নেবে, দেখে নিলে তোমরা এই যে কানেকশন কোন পিন থেকে কী কানেকশন তোমরা পুরো কমপ্লিট বুঝে ফেলবে। এইভাবে এই ভিডিওগুলো দেখে তোমরা এই কানেকশনগুলো শিখে ফেলবে, এবং শিখে ফেললে পরবর্তীতে আর কোনো সময় তোমাদের ভুল হবে না। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে আমি একটি ভিডিও 4440 অ্যাম্পলিফায়ার ডবল আইসি অ্যাম্পলিফায়ারের পুরো ওয়্যার কানেকশন ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকবে। এবং বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।